সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আমি আমার বক্তব্যের শুরুতেই জনতার অধিকার পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি তাদের পথ চলা আরো সুন্দর, স্মরণীয় এবং তারা যে লক্ষ্যে পার্টি গঠন করেছেন, সংগ্রাম করেছেন, বিদ্যার্থী গ্রহণ করেছেন, তার প্রতি আমি সমর্থন বন্ধুরা, এটা আগস্ট মাস। এটি আগস্ট মাস। এই মাসে আমাদের জাতির ক্ষেত্রে অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ ঘটনা, সেই গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে আমরা সকলেই পরিচিত। 15ই আগস্ট দুই দিক থেকে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে বাংলাদেশের প্রথম স্বৈরাচারের পতন হয়েছে, শেখ মুজিব তার বাকশাল শাসন, যে শাসনে আমরা দুই বৃত্ত দেখেছি, আমরা 40,000 বিরোধী দলের নেতা কর্মী হত্যার তাণ্ডব দেখেছি, আমরা রক্ষী বাহিনীকে দেখেছি, একজন দম্ভপূর্ণ শাসক দেখেছি যে গণতন্ত্রের কথা বলে স্বৈরতন্ত্রে যার উৎপীড়ন করেছে। 15 আগস্টে তার নির্মম পতন করেছে। আবার 15 আগস্টে আমরা একজন নেত্রীকে পেয়েছি, তিনি সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে শুধু লড়াই করেছেন ঠিক তা না, হাসিনার 16 বছরের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে নির্মমভাবে তিনি লড়াই সংগ্রাম করেছেন এবং তার পতন করেছেন। 15 আগস্ট এই নেত্রী বিকশিত অঞ্চল দেশনেত্রী এবং এই মাসে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে লড়াই, সেই লড়াইয়ে ঐতিহাসিক পরিসংখ্যা হয়েছিল 5 আগস্ট। আমি যারা স্বৈরতন্ত্রের পতনে 1 বছর আগে আমাদের জাতিগতভাবে মুক্তি দিয়েছে, আমাদের যারা তারা নিজেদেরকে উজাড় করে দিয়ে 16 বছরে হাসিনা স্বৈরতন্ত্রের পতন থেকে আমি তাদের আর যারা আহত তাদের সুস্থ সম্বন্ধ করছে এবং সরকারি কাছে দাঁড়িয়ে করছে তাদের বন্ধুরা, বাংলাদেশে জবাবদিহিমূলক একটি সরকার এবং এই জবাবদিহি সরকারের জন্য একটি ভালো নির্বাচন এবং এই ভালো নির্বাচনের জন্য বেগম খালেদা জিয়া মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে তাকে চিকিৎসা পর্যন্ত আন্দোলন করতেন, দেয়নি। মিথ্যা মামলায় তাকে নিম্ন আদালতে 5 বছর, উচ্চ আদালতে সেটা 22 বছর তিনি 6 বছর বলেছেন। এই লড়াইয়ে বাংলাদেশ মুক্তি বাস্তব মুক্তি আনুষ্ঠানিকভাবে দিতে হলে
একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে। এখন যেটি আমাদের গত ১৬ বছর ছিল না, এখন সরকার বলেছে তারা প্রতিশ্রুতিবদ্ধ ২৬ সালের জানুয়ারি মাসে নির্বাচন। আমরা সরকারকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানাই। আমরা বলেছি যত কিছু বাধা বিপত্তি আসুক না কেন বিএনপি সরকারের পাশে আছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, কিছু কিছু খুচরা পার্টি তারা অবৈধভাবে কিছু কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে এবং সেটাকে নিজেদের সম্পত্তি বলবে। আমরা জানি যে নির্বাচন হলে তাদের সম্ভাবনা তো নাই, তাদের ভরাডুবি, সেই জন্য তারা নির্বাচন চান। কিন্তু কোন পার্টি চাইলেও কি কোন পার্টি চাইলেও না, কিন্তু বড় কথা হচ্ছে রক্ত স্নাত বাংলাদেশে যে দাবিতে আমাদের ছেলে মেয়েরা আত্মহত্যা দিয়েছে, স্বৈরতন্ত্রের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরে জন্য, সেটিতে বাদ দেওয়া যাবে না, সেটিতে ভোলা যাবে না, সেটি কোনোভাবে গ্রহণযোগ্য। সেই জন্যে আমি বেশি বক্তৃতা করবো না, এই আগস্টে দাঁড়িয়ে আমাদের শপথ নিতে হবে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন অব্যাহত।